ইরান এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল এই যুদ্ধটি আর যাই হোক, ইরানের জন্য যে একটি ভয়ঙ্কর বিজয় এনে দিয়েছে এবং এটি আল্লাহর রহমতে যে এই যুদ্ধটি এসছে এই মুহূর্তে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা জানেন যে এই পর্যন্ত যুদ্ধ যতদিন ধরে চলছে, কার্যত ইরানের প্রতিনিয়ত বিজয়ের খবর আমরা শুনেছি। হ্যাঁ, এটি সত্য, ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সবচেয়ে বেশি ইরানের ক্ষয়ক্ষতি হয়েছে, সবচেয়ে বেশি ইরানের নেতৃবৃন্দরা মৃত্যুবরণ করেছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সবচেয়ে বেশি ইরানের যেই স্থাপনাগুলি রয়েছে, এই স্থাপনার ধ্বংস বেশি হয়েছে ইরানের পক্ষে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, ইরান কিন্তু যুদ্ধ করছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি শক্তিধর দেশগুলোর সাথে, এবং যাদের পরিকল্পনাই ছিল ইরানকে যে করেই হোক দখল করা এবং ইরানের যত ঐতিহাসিক যে মর্যাদাশীল অর্জন রয়েছে এবং ইরানের শক্তি, সবচেয়ে বড় শক্তি আদর্শকে হত্যা করা, যেটি শেষ পর্যন্ত বলেছিল, আপনার মনে আছে, ট্রাম্প বলেছিল যে তাদের আদর্শকে, ইরানের বহু বছরের যে আদর্শ রয়েছে সেটিকে, একটি সভ্যতাকে তিনি হত্যা করতে চাচ্ছেন। সুতরাং সেটি করতে ব্যর্থ হয়েছেন ইরান। এখন ইরানের শর্ত অনুযায়ী, ইরানের শর্তের উপরে আলোচনা চলছে পাকিস্তানের ইসলামাবাদে। পাকিস্তান চমৎকার কাজ করেছে। পাকিস্তান আম একটি মুসলিম দেশ হয়ে আরেকটি মুসলিম দেশের উপরে এই ধরনের যে নির্যাতন, আক্রমণ চলছে, সেটি কোনো না কোনোভাবে পার্শ্ববর্তী দেশ হিসেবে যেন এই যুদ্ধটি চতুর্দিকে না ছড়ায়, সেজন্য চমৎকার সময়, চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছে। এখন পর্যন্ত, আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আমি বলে রাখছি ভাই, কাল কি হয় আমরা জানি না। কারণ ট্রাম্প এবং নেতানিয়াহু, তার যে জারজ সন্তান নেতানিয়াহু, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে রয়েছে, ততদিন পর্যন্ত অন্ততপক্ষে কেউই বলতে পারবে না যে এই দেশগুলো শান্তিতে থাকবে অথবা এই পৃথিবী শান্তিতে থাকবে। আজকে যে অবস্থা যাচ্ছে, আজকে শান্তি আলোচনা শুরু হয়েছে ইসলামাবাদে। সেখানে যে অগ্রগতি হয়েছে সেটি আপনারা জানেন ভালো করে। ইরান বলেছে যে আমরা দুটি বিষয়ের উপরে প্রথমত আলোচনা শুরু করতে চাই। এক হলো লেবাননে যুদ্ধবিরতি মেকশিওর করতে হবে, আর হলো তাদের যে $7 বিলিয়ন যুক্তরাষ্ট্র অবৈধভাবে জিম্মি করে রেখেছে, সেই অর্থ তাদেরকে ফেরত দিতে হবে। এই দুটি বিষয়ে যুক্তরাষ্ট্র একমত হয়েছে, এবং লেবাননে পূর্ণাঙ্গভাবে ইসরায়েল এখনো পর্যন্ত যুদ্ধ বন্ধ করেনি, তবে লেবাননের একটি বড় অংশ অলরেডি বলা হয়েছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে সেখানে হামলা করা হবে না। তবে ইরান বলেছে যে সবগুলো ফ্রন্টে, ইনক্লুডিং হামাস, ইনক্লুডিং হিজবুল্লাহ এবং অন্যান্য যেসব জায়গাতে যুদ্ধ চলছে, এইসব জায়গাগুলিকে অবশ্যই যুদ্ধবিরতিতে আওতায় আনতে হবে। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা অনেকেই বলছেন যে এখানে হামাসের কথা, প্যালেস্টাইনিদের কথা কেন বলা হচ্ছে না। আপনারা অনেকেই আমার কমেন্টও বলছেন যে দেখছো, এত কিছুতেই পয়েন্টসের মধ্যে আনা হয়েছে, সেখানে কেন প্যালেস্টাইন নাই। আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই, 10ই অক্টোবর গত বছরের, সেখানে কিন্তু যুদ্ধবিরতি আহ, করা হয়েছে এবং সেই যুদ্ধবিরতি এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। যদিও এই যুদ্ধবিরতিকে মানছে না ইসরায়েল, এখনো পর্যন্ত মাঝে মধ্যে প্যালেস্টাইনিদের উপরে হামলা করা হচ্ছে। তবে এইসব নিয়ে ডেফিনেটলি কথা হবে। এই পুরো বিষয়টাই তো আসলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দখলমুক্ত করবার জন্যই তো এত কিছু। এই প্যালেস্টাইনিদের উপর হামলা করে করেই তো সবসময় চেয়েছে ইরান যেন পূর্ণাঙ্গ যুদ্ধে লিপ্ত হয়, এবং এটির মাধ্যমেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের উদ্দেশ্য হাসিল করতে পারে। যে কারণে অনেক কৌশলের মাধ্যমেই আসলে এই পর্যন্ত এসছে, এতে কোনো সন্দেহ নেই। সামনের সময় আমরা এটি একদম লিখে রাখতে পারেন, আল্লাহর রহমতে সামনের সময়ে আমরা মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা আজকে একটি বিশ্লেষণে দেখলাম, এই ইসরায়েল এবং ইসরায়েলি, বিশেষ করে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের ভিতরে বা তাদের সার্বভৌমত্বের উপরে, তাদের জমিতে আঘাত হানবার জন্য এর আগের জো বাইডেনকে এবং অন্যান্য প্রেসিডেন্টকে বহুবার, কিন্তু বহুভাবে, বহু কৌশলে এই যুদ্ধ যেন ইরানের সাথে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র, সেরকম পরিস্থিতি তৈরি করবার জন্য বহু চেষ্টা করেছে, কাউকেই পারেনি। কিন্তু এই ট্রাম্প, এই মানে মাথা ভাঙ্গা, অধম, অসভ্য, সেই কিন্তু শেষ পর্যন্ত ইসরায়েলের ফাঁদে পড়ে গেছে। আপনাদের মনে রাখতে হবে, ইসরায়েলের
আহ, আহ, যে মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের যে মেয়ের জামাই জার্ড কুশনার, সে কিন্তু ইহুদি, এবং এই ছেলেই আসলে, এবং এরা যারা রয়েছে পিট হেগসেট থেকে শুরু করে সবাই কিন্তু মুসলিম বিদ্বেষী, এবং এরা চায় যে এই অঞ্চলে ইসরায়েলের একটা বড় ধরনের কর্তৃত্ব স্থাপিত হোক এবং দখল করুক। যে কারণে আসলে এই পর্যায়ে ট্রাম্পের মতো একটা মাথা ভাঙ্গা লোককে রাজি করতে সক্ষম হয়েছে। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যে এই পর্যন্ত ইসরায়েল সুবিধা করতে পারেনি কার্যত, শুধুমাত্র তারা এখন এই যে লেবাননের উপরে কোনো রকম আছে না যে কোনো কিছুই যেহেতু পায়নি, এখন বাড়ির পাশে যেটি আছে এটি নিয়ে কোনো রকম ফিরতে পারলেই হলো, যে কারণে কোনো রকম তারা লেবাননের উপরে আহ, অবৈধভাবে খুব কি বলবো নিষ্ঠুরতার সাথে লেবাননের উপরে হামলা চালিয়ে যাচ্ছে, লেবাননের মানুষকে হত্যা করছে এবং লেবাননের বাড়িঘর ধ্বংস করছে, যেটির জন্য ইরান বলে দিয়েছে যে আমরা লেবাননের এই অবস্থাতে কোনোভাবেই আলোচনা শুরু করতে চাই না। যে যে যার প্রেক্ষিতে আজকে আলোচনার আগেই বা আলোচনার মধ্যেই কিন্তু এই দুটি সফলতা এসছে, যে তাদের অর্থগুলিকে ফেরত দেওয়া এবং বিশেষ করে লেবাননের উপরে হামলা কমিয়ে দেওয়া, এবং আশা করি আমরা আগামী কালকের আলোচনার মধ্যে হামলা একেবারে বন্ধ হবার ক্ষেত্রে চলে যাবে। তবে একটা জিনিস স্পষ্ট হয়েছে, আপনারা শেষ করছি আমি কথাটি বলে, এই আলোচনার মাধ্যমে নিশ্চিতভাবে নিরঙ্কুশভাবে ইরানের জয় হয়েছে। যেভাবে আমরা বলেছিলাম ইরানের জয় হয়েছে, এবং এই বিজয়ের যে ফলাফল এটি ভোগ করবে পুরো মধ্যপ্রাচ্য, ইনক্লুডিং সৌদি আরব, তারপর প্যালেস্টাইন, এরপরে আপনার বাহরাইন থেকে শুরু করে যতগুলো দেশ রয়েছে উপসাগরীয় ছোট ছোট দেশ, এরাও কিন্তু নতুন করে তাদের পররাষ্ট্র নীতিকে তারা ঢেলে সাজাবে, নতুন করে তারা স্বাধীনতার যে স্বাদ সেটি তারা চর্চা করবে, এবং আমি মনে করি মধ্যপ্রাচ্যে মুসলিমদের যে একটা ঐক্যবদ্ধ শক্তি, মুসলিমী শক্তি, সেটি নতুন করে বিবেচনা করবার জন্য একটি চমৎকার দুয়ার খুলবে, এবং এর নেতৃত্বে নিশ্চয়ই এর নেতৃত্বে আমাদের পবিত্র ভূমির সৌদি আরবের, যদি সেই তাদের বিবেকের উদ্রে আবারও যদি তাদের বিবেক খোলে, অথবা তাদের বিবেকের যদি চেতন হয়, তবেই আমি মনে করি যে এই পৃথিবীর মুসলিমদের ঐক্যবদ্ধ হবার আরেকটি সুযোগ আসবে। আর এখানে বড় একটি শক্তি হিসেবে, নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে ইরান। ইরান এবং সৌদি আরব মিলে আমি মনে করি যে চমৎকার একটি মধ্যপ্রাচ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেটসগুলি দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন। সালাম।